ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছিলেন ৮০ বছর বয়সের সন্তান হওয়ার পরেও ১৩ বছর খোঁজ খবর নেননি। ১৩ বছর পরে সে বলছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে জবাই করার জন্য। আমার মনে হয় আমাদের মতো ছেলে মেয়েরা হলে বলতো, তুমি কি বাবা না কসাই, ভণ্ডামি করতে এসেছ? জন্মের পরে আর খবর নাওনি, মরুভূমিতে রেখে গেছো, ১৩ বছর পরে এখন এসেছো বাবার দাবি নিয়ে আবার জবাই করার জন্য। তোমার মতো বাবা আমি মানি না। অথচ ইসমাইল নবী বলেছিলেন, বাবা হুকুমটা আল্লাহর, আমি আপনার আল্লাহর বিধান, আমার আল্লাহর বিধান মানতে ওই পরিমাণে রাজি আছি যে পরিমাণে আপনি রাজি আছেন। ইসমাইল নবী যদি বলতেন আমি সবাই করব, আল্লাহর বিধান আমি মানব। ইসমাইল নবী যদি বলতেন না আমি এটা হতে দেব না, আমার জীবন আমি দেব না, আল্লাহর বিধান মানা হতো? বলেন বলেন, পারতো না। আর ইসমাইল যদি বলতেন হ্যাঁ আমি সবাই হব, আল্লাহর বিধানে আমি রাজি আছি। ইব্রাহিম নবী যদি বলতেন না আমার মায়া লাগে, ৮০ বছর বয়সে ধরে পেয়েছি আমি করব না সবাই, আল্লাহর বিধান পালন হতো। বাংলার মুসলমানেরা কেন এই আয়াত পড়েন, শিক্ষা নেন না? শুধু এই টুপিওয়ালা গুলো হেফাজত জামাত চরমনাই কি করবে দেশে? আর এদেরই দায় পড়েছে নাকি ইসলামে দেশে কায়েম করার? আপনি মুসলমান না? এক কথা বলে না, আপনার আগা কাটা নেই না? অনেকের কাটা নেই, এই যে এটার কাটা নেই, এই ওটো এর কাটা নেই। এরকম কয়েকটা আছে, তাছাড়া বাকি তো সবই কাটা আছে। অন্তত আপনি টুপি তো মাথায় দিয়ে আছেন। এখন আমরা আজ যারা দেশের দায়িত্বে আছি, ১৭৩৪ জন মানুষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এই মানুষগুলো যতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ না হবে, ১৬ কোটি জনগণ আমরা যারা, তারা যদি ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে না আসি, কিয়ামতের আগে দেশে ইসলাম কায়েম হবে। যতটুকু বোঝার যদি বুঝে থাকেন, আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে। আমরা আহ্বান যারা যারা দায়িত্বে আছেন, আপনারা ইব্রাহিম নবীর ভূমিকায় আসেন। নারায়ণগঞ্জের বন্দরে যে 50টা পরীক্ষার কথা বলেছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, আপনারা যারা দায়িত্বে আছেন আমাদের পিতার মতো অভিভাবক, সুতরাং আমরা চাই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মতো এগিয়ে আসবেন আল্লাহর বিধান পালন করার জন্য। আমরা 16 থেকে 18 কোটি জনগণ ইসমাইলের ভূমিকায় জীবন দিতে আমরা রাজি আছি আল্লাহর বিধানের জন্য। দেখবেন ইসলামের শত্রুরা সারা বিশ্বের মুসলিম ইসলামের শত্রু নেই এদেশে। 4 ভাগ অন্যান্য উল্টো লোক আছে, 96 ভাগ আমরা। সুতরাং আমাদের ওই চিন্তা নেই, ও শত্রুতা করেও কিছু করতে পারবে না। বহু চেষ্টা চালাচ্ছে, এখনো পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ নেই। বিভিন্ন রকমের সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। না আপনি পারবেন না, আপনাকে আমি কোরআন সামনে নিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে বিশাল জনসমুদ্র সামনে নিয়ে গ্যারান্টি দিচ্ছি, এদেশে এখনো যারা ষড়যন্ত্রে আছেন থামেন, পারবেন না। যা যা ষড়যন্ত্র করছেন ওখানে থেমে যান, কিয়ামতের আগে দেশ থেকে ইসলাম বিদায় করা সম্ভব না। যত চেষ্টা চালাচ্ছে তত বেড়ে যাচ্ছে। কি করেছেন আমারে 3 বছর আটকিয়ে, আগে 20,000 মানুষ হতো, এখন 50,000 হচ্ছে। যেন হবে না এভাবে, এই সিস্টেম বাদ দেন, আদর্শ নিয়ে আসেন। আমরা এসেছি রসুলের আদর্শ নিয়ে, পৃথিবীর কোনো আদর্শ এখানে আর হবে না, এই জায়গায় সব জিরো। বলেন, এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা সবচাইতে আপন যেটাকে বলি সন্তান, আমার ফারিহাকে পর্যন্ত যদি কিয়ামতে আমি দিতে চাই, তে আর কে বাকি থাকে? আল্লাহ এরপরও আরেকজনের নাম দিয়েছে।
আল্লাহ পাক বলেন ওয়াসাহিবাতিহি ওয়া আখি, মানুষ কিয়ামতে তার বউকে পর্যন্ত মুক্তিপণ দিতে চাইবে। কাকে বলেন বলেন? এমনকি তার ভাইকে, ওয়াফাসিলাতিহিল্লাতি তুবি, তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক যারা তাকে আশ্রয় দিত, বিভিন্ন জায়গায় আকাম কোকাম হন্ডামি করে আসলে এলাকায় যারা তারে আশ্রয় দিত তারা পর্যন্ত বলবে আল্লাহ এগুলো নিয়ে নাও। অমাং ফিল আরদি জামিআ, পৃথিবীর যত সম্পদের মালিক সে ছিল, স্থায়ী অস্থায়ী সব আল্লাহর কাছে বিনিময় হিসাবে বলবে এগুলো নাও। সুম্মা ইউনজি, এরপরেও তুমি আমাকে বাঁচাও। ও বাংলার মুসলমানেরা একটু খেয়াল করেন আয়াতগুলো, আল্লাহ কত শক্তভাবে আমাদের জানাচ্ছে। এই কথাগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ করে আলোচনার ধরনটা পাল্টিয়ে ফেলেছেন। আল্লাহ পাক বলেন এতগুলো জিনিস মানুষ আমাকে দিতে চাচ্ছে মুক্তিপণ হিসাবে বাঁচার জন্যে। কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, তাকে আমি লাজায় প্রবেশ করাবো। কোথায় বলেন বলেন? লাজা কি? না, জাহান্নামের একটা দরজা। এখানে যারা আলেম আছে তারা বাদ দিয়ে আমার মনে হয় সাধারণ 100 জনের 99 জন ভুল করবে। যদি বলি জাহান্নাম কয়টা, বলবে 7টা। কোন জায়গায় পেয়েছেন আপনি কোরআনে? নেই। কোরআনে আছে জাহান্নাম একটা, আর জাহান্নামের দরজা 7টা। কয়টা? এটা তো আমি বানালাম নাকি? সূরা হিজর 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 44 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন জাহান্নাম একটা, লাহা সাবাতু আবওয়াব, এর দরজা 7টা। দরজা লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। আজ নারায়ণগঞ্জের মানুষকে বোঝাতে চাই আমরা কোন ধরনের অপরাধ করছি আর কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হচ্ছি। যদি এখন ওই 7টা দরজার যে কোনো দরজার সামনে থাকি, ওখান থেকে ফিরে জান্নাতের দরজা আছে কয়টা? না না, জান্নাতের দরজা 8টা। শুধু শুনেছেন, কোনোদিন পড়েছেন? পড়েন। কোরআনে কারিমে আল্লাহ 100টা জান্নাতের স্তরের কথা দিয়েছেন। কয়টা? 100। 100টা দরজা খোলা আছে, স্তর বানানো আছে। সে সেই দরজার সামনে দিয়ে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন আজকের আলোচনা থেকে শেষ পর্যন্ত। আমরা বলছিলাম জাহান্নামে একটা দরজা 7টা। কারণ কি? প্রাইমারি একটা স্কুল, এখানে 1 থেকে 5 পর্যন্ত পড়ায়। স্কুল কয়টা? বলেন বলেন? ক্লাসরুম, দরজা। সে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। আল্লাহ বলেন জাহান্নামও একটা। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে তার কেসেমে ওইটা জুটবে, তার ভাগে। তাহলে আজকে আপনি মিলাবেন আপনি কোন অপরাধে আছেন আর কোন দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে। তার 1 নম্বর দরজার নাম হচ্ছে এই লাজা। নাম কি? বলেন বলেন? কি এটা? নাজ্জাতাল লিশাওয়া। আল্লাহ বলেন দরজা দিয়ে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে যাবে।